ওকে, আজকে হবে আমাদের লেকচার নাম্বার 2.2। ল্যাগ্রাঞ্জ এমভিটি, তাই না? আমি আগের দিন যেটা বলেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি, একবার বলে না হলে অনেকে কানেক্ট করতে পারবে না। আচ্ছা, কি বলেছিলাম যে প্রথমে তো হেডিংটা দিই, ল্যাগ্রাঞ্জ এমভিটি। প্রথম কথা হচ্ছে তোমার কাছে একটা ফাংশন থাকবে এফ অফ এক্স, আর একটা তোমার কাছে ইন্টারভ্যাল দেওয়া থাকবে এবং কি ক্লোজড ইন্টারভ্যাল, হ্যাঁ কি না? তো এফ অফ এক্স একটা ফাংশন থাকবে আর ক্লোজড ইন্টারভ্যাল এ বি থাকবে। এখন এই ফাংশন এফ অফ এক্স যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, কি কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অন কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। ওকে, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। আর নাম্বার টু হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল কোথায়? ইন ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে আমি বলতে পারি যে ল্যাগ্রাঞ্জ এমভিটি স্যাটিসফাই করতে পারে। ওকে, দেন দেন দেয়ার এক্সিস্ট at least a point, there exists at least a point C belongs to কোথায়? ওপেন ইন্টারভাল এ বি, such that কি বলেছিলাম, রেজাল্টটা কে বলতে পারবে না দেখে? রেজাল্টটা কি ছিল? f of c equals to f of b minus f of a by b minus a. একটু ভুল হলো, আর কে বলবে? স্যার f বলবো dash equals to f dash c equals to f of b minus f of a by b minus a. হ্যাঁ, f dash c equals to fb minus fa divided by b minus a। বাস, এই হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জ এমভিটি। তো ল্যাগ্রাঞ্জ এমভিটি নিয়ে একটা অঙ্ক মনে হয় আমরা করেছিলাম, অঙ্ক করেছিলাম না একটা, না করিনি? as হ্যাঁ স্যার করেছি। করেছি। ওকে ওকে, ঠিক আছে। চলো আজকে আমরা করবো অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জ এমভিটি। কারণ ল্যাগ্রাঞ্জ এমভিটির ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এই অঙ্ক, এই ফর্মুলা দিয়ে সলভ হবে না। একটা সেকেন্ড ফর্মুলা আছে বা সেকেন্ড ফর্ম আছে যার হেল্প নিয়ে আমরা ল্যাগ্রাঞ্জ এমভিটি সলভ করবো। ওকে, তো হেডিং করো অ্যানাদার ফর্ম, অ্যানাদার ফর্ম অফ এলএমভিটি। এলএমভিটি মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। আচ্ছা, এই অ্যানাদার ফর্মটা আমি কি করে পাচ্ছি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, সেটা একটু বুঝে গেলে ফর্মুলা মুখস্থ করে এমন কোনো কঠিন বিষয় কিছু নয়। ওকে, আমি এক কাজ করছি, আমার যে ইন্টারভেল ছিল না এ কমা বি, যে ইন্টারভেলটা ছিল ক্লোজড ইন্টারভেল এ কমা বি, আমি কি করছি বি এর জায়গায় এ প্লাস এইচ নিচ্ছি। মানে জিনিসটা কি রকম? ধরো এটা হচ্ছে আমার এ, ওকে, আর এটা হচ্ছে আমার বি। ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যেকে। প্রথম পয়েন্টটা হচ্ছে এ আর পরের পয়েন্টটা হচ্ছে বি। এখন এই এ বি ইন্টারভ্যালকে আমি কয়েকটা স্টেপে ব্রেক করছি। কি রকম? ধরো এরকম কয়েকটা স্টেপে আমি ব্রেক করছি, কয়েকটা স্টেপে ব্রেক করছি। ওকে, এবার এই ব্রেকটা আমি করছি কিভাবে সেটা বোঝার চেষ্টা করো। ধরো আমি এরকম বললাম, আচ্ছা কিভাবে বোঝাই? ধরো আমি এরকম বলছি যে এই যে প্রথম পয়েন্ট যেটা আছে না, এই পয়েন্টটা, এটাকে আমি বললাম যে এটা অবভিয়াসলি এ প্লাস 0.1 ইন্টু এইচ বললাম। তখন বলতে পারি আমি, বা আরো আরো সহজ একটা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করছি, আরো সহজ একটা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু। ওকে, ওয়ান আর টু,
ক্লিয়ার? আচ্ছা, এর পরের যে পয়েন্টটা আছে এটাকে আমি এরকম বলতে পারি যে ওয়ান প্লাস 0.1 ইন্টু ওয়ান, হ্যাঁ কিনা বলো, বলতে পারি কিনা? তারপর হ্যাঁ পয়েন্টে স্যার। তারপরের পয়েন্টে আমি বললাম 1 + 0.1 বা 0.2 ইন্টু 1 বললাম। ওকে, তো তার মানে কি অ্যাকচুয়ালি আমার এই পয়েন্টটা হচ্ছে কত? অ্যাকচুয়ালি এই পয়েন্টটা আমার হচ্ছে 1.01, হ্যাঁ কিনা? 1.01, সরি 1.1। অ্যাকচুয়ালি এই পয়েন্ট আমার হচ্ছে 1.1, তারপরটা কত হচ্ছে 1.2, তারপরটা কত হচ্ছে 1.3, 1.4, এরকম করে ডট 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 করে লাস্ট যে পয়েন্ট আমি কত পাবো, সেটা কত পাবো, সেটা কত হচ্ছে, সেটা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি 1.9, তার পরের পয়েন্ট, লাস্টের যে আগের পয়েন্টটা সেটা পাচ্ছি 1.9, তার পরের পয়েন্ট হচ্ছে 2। এইভাবে স্টেপ ওয়াইজ আমি পাচ্ছি। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার প্যাটার্নটা এরকম হচ্ছে যে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে পয়েন্ট এটা কি, এটা হচ্ছে এ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট এ প্লাস সামথিং ইন্টু এইচ হচ্ছে না? এইচটাকে মনে করো স্টেপ লেন্থ। সেই এইচটা কত? আমি এখানে এইচ ইকুয়ালস টু 1 ধরেছি। দেখো, এ প্লাস 0.1 ইন্টু এইচ, এ প্লাস 0.2 ইন্টু এইচ। প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। তো প্যাটার্নটা কিরকম হচ্ছে, এ প্লাস সামথিং ইন্টু এইচ ফরম্যাটে হচ্ছে। এবার এই যে সামথিং যে ব্যাপারটা না, এই সামথিংটাকে আমি ডিনোট করছি থিটা দিয়ে। কি বললাম? এই সামথিংটাকে আমি ডিনোট করছি কি দিয়ে? থিটা দিয়ে। আচ্ছা, এই জায়গাটা প্রত্যেকে বুঝলে কিনা বলো। তো মাঝে যদি আরবিট্রারি যে কোনো পয়েন্ট থাকুক না কেন, ধরো এখানে একটা আরবিট্রারি পয়েন্ট আছে সি, সেই সি পয়েন্টের প্যাটার্নটা কি হবে? এ প্লাস সামথিং ইন্টু স্টেপ লেন্থ এইচ। এরকম করতে করতে থিটা যখন 0.9 এর থেকে বেশি হচ্ছে, যখন পরের নাম্বারটা চলে আসছে, তখন আমি কোথায় পৌঁছাচ্ছি? 2 পয়েন্টে পৌঁছাচ্ছি। তার মানে আমার শুরুতে ছিল বি, আর আমার লাস্টে কত পেলাম? সরি সরি, শুরুতে ছিল এ, লাস্টে কত ছিল? বি। তাহলে বি ইকুয়ালস টু কত হবে? এ প্লাস এইচ। কারণ থিটার ভ্যালু 0.9, তারপরে কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে? এ প্লাস 1 ইন্টু এইচ, এই জিনিসটা হচ্ছে। তার জন্য আমি এই ইন্টারভ্যালটাকে কি নিচ্ছি? এ কমা বি না নিয়ে আমি নিচ্ছি এ কমা এ প্লাস এইচ। এই জিনিসটা প্রত্যেকে বুঝলে কিনা বলো। ক্লাসে আমি জানি তোমাদের ক্লাসে স্যাররা বলে দিয়েছেন বা ম্যাডামরা বলে দিয়েছেন যে আমি এখানে ইন্টারভ্যালটা নেব এ কমা এ প্লাস এইচ। তোমরা কেউ কি জিজ্ঞেস করেছো যে এ প্লাস এইচ কেন, কি করে আসছে, কোথা থেকে আসছে? আসছে এইভাবে। আমি কেন এ প্লাস এইচটা নিচ্ছি? কারো কোনো ডাউট আছে? তাহলে আমি আবার রিপিট করব। No, sir, no doubt. ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমি যদি হঠাৎ তোমাকে জিজ্ঞেস করি যে, যেমন আমাদের বলছে যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, তাহলে ওই যে সি পয়েন্ট, সেই সি পয়েন্টের প্যাটার্নটা কিরকম হবে? এই প্যাটার্নটা হবে না? এ প্লাস থিটা এইচ প্যাটার্নটা হবে। ওকে, তাহলে দেখো, এবার দেখো, তাহলে আমি ইন্টারভ্যালটা নিয়েছি এ কমা এ প্লাস এইচ, আর আমি তোমার ফাংশন একটা নিয়ে নিচ্ছি এফ অফ এক্স। তাহলে একদম সেম কনসেপ্ট। প্রথম স্টেটমেন্ট কি বলছে? প্রথম স্টেটমেন্ট বলছে এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস অন, কোথায় বলতো? ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ। ঠিক, এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ। নাম্বার টু, এফ ইজ ডিফারেন্সিয়েবল, f is differentiable in কোথায়? ওপেন ইন্টারভ্যাল a কমা a প্লাস h। ঠিক আছে, দেন there exists at least a point c belongs to, আচ্ছা এই যে সি পয়েন্ট আমি যেটা বললাম, এটাকে একটা বিশেষ ফরম্যাটে লেখা হয়, সেটা আমি বলে দিচ্ছি। সি বিলংস টু কোথায়? এ কমা এ প্লাস এইচ, সাচ দ্যাট, সাচ দ্যাট করে যে রেজাল্টটা আসবে, তোমরা পড়েছো কিনা আমি জানি না, বা তোমার ক্লাসে হয়েছে কিনা আমি জানি না, হয়েছে তো অবশ্যই অ্যানাদার ফর্ম পড়ানোই হবে। সেই অ্যানাদার ফর্মটা হচ্ছে কি, যে এফ অফ এ প্লাস এইচ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। তো সেই জিনিসটা আসছে কিভাবে সেটা তোমাকে বুঝতে হবে। আমি সেই জিনিসটা প্রুফ করব এই রেজাল্টটা থেকে। একটু প্রত্যেকে বোঝার চেষ্টা করো কিভাবে আমি আনছি রেজাল্টটাকে। ওকে,
তাহলে এই যে সি পয়েন্টের প্যাটার্ন কি এ প্লাস থিটা এইচ, এটা যেন মাথায় থাকে। সি পয়েন্টের প্যাটার্ন কি এ প্লাস থিটা এইচ। তাহলে আমি যদি আগের ফর্মুলাটা ইউজ করি তাহলে কি বলতে পারছি যে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ দিস ইজ ইকুয়ালস টু কি ছিল এফ অফ বি। এফ অফ বি মানে কত? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কত হচ্ছে? এ প্লাস এইচ মাইনাস এ। বলো তো এটা ঠিক বুঝলে কিনা সবাই? এখানে কারো কোনো ডাউট আছে? স্যার আর একবার বলুন না। আচ্ছা, কোন জায়গাটা বলবো বলো? এই এ প্লাস থিটা এইচ এর ব্যাপারটা। এ প্লাস থিটা এইচ এর ব্যাপারটা, ঠিক আছে। বেশ, তাহলে আমি এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরো মুছে দিলাম সবটা, সবটা মুছে দিলাম, ভালো করে বোঝো। ধরো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, এখানে আমি একটা পয়েন্ট নিলাম 1, এখানে আমি একটা পয়েন্ট নিলাম 2। প্রত্যেকে ভালো করে বুঝবো, জিনিসটা অতটাও সহজ নয়। ওকে, ভালো করে বুঝো। আচ্ছা, 1 এর পরের পয়েন্টটা আমি কত নিতে পারি? 1.1 নিতে পারি। তারপরের পয়েন্টটা কত নিতে পারি? 1.2 নিতে পারি, 1.3 নিতে পারি, এভাবে ডট 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 করে আমি এখানে ধরো 1.9 নিলাম, তারপরের পয়েন্টটা হবে 2। ঠিক? তো আমি এই পয়েন্ট গুলোকে একটা স্পেশাল প্যাটার্নে লিখতে চাইছি, যেটা আমার ল্যাগ্রাঞ্জ এমভিটি তে কাজে লাগবে। সেই প্যাটার্নটা কিভাবে আসছে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তার আগে আমাকে বলো, আমি যদি এই ইন্টারভ্যালের কথাই বলি, এখানে এ কত হচ্ছে? বলো এ কত হচ্ছে? এ মানে তো প্রথম পয়েন্টটা না, এ কত হচ্ছে? 1। আর বি কত হচ্ছে? বি হচ্ছে 2। ঠিক আছে, বি হচ্ছে 2। তাহলে আমার আমার এই যে ইন্টারভ্যালটা ছিল এ কমা এ প্লাস এইচ, তাহলে আমি এ ইজ ইকুয়ালস টু বলতে পারছি 1, আর এ প্লাস এইচ ইকুয়ালস টু বলতে পারছি 2। এখন কথা হচ্ছে মাঝের যে পয়েন্ট সেটা এ প্লাস থিটা ইচ কেন হচ্ছে, প্রত্যেকে বোঝো, ভালো করে বোঝো। দেখো এই যে 1.1, এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1 প্লাস 0.1 ইন্টু 1, লিখতে পারি কিনা বলো? হ্যাঁ। লিখতে পারি। 1.2 কে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 0.2 ইন্টু 1, লিখতে পারি। 1.3 কে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 0.3 ইন্টু 1। 1.9 কে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 0.9 ইন্টু 1। তার মানে মাঝে যদি আরবিট্রারি কোনো একটা পয়েন্ট থাকে সি, তার প্যাটার্নটা কিরকম হচ্ছে দেখো তো। সি পয়েন্টের প্যাটার্নটা 1 প্লাস এই যে 0.1 0.2 0.3 মানে সামথিং সামথিং ইন্টু 1, এই প্যাটার্নটা হচ্ছে না? এই যে প্রথম 1 এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা হচ্ছে এ। এই যে এখানে 1 মাল্টিপ্লাই করছে এটা রিপ্রেজেন্ট করছে এইচ। আর মাঝে যে সামথিং আমি মাল্টিপ্লাই করছি সেটা তো চেঞ্জ হচ্ছে, সেটা রিপ্রেজেন্ট করছে থিটা। তাহলে আমার প্যাটার্নটা কিরকম আসছে বলো? এ প্লাস থিটা ইন্টু এইচ। বোঝা গেল? তাহলে মাঝে যে কোনো একটা পয়েন্টের যে প্যাটার্নটা কত আসবে? এ প্লাস থিটা এইচ। তাই সি ইজ ইকুয়ালস টু আমি লিখলাম কত? এ প্লাস থিটা এইচ। এবার থিটার ভ্যালু ডিপেন্ড করবে সি এর পজিশনের উপর। সি তুমি কোথায় নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে থিটার ভ্যালু। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। অঙ্কিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এখানে জাস্ট আমার যে ফর্মুলা ছিল যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, সেখানে আমি জাস্ট সি এর ভ্যালু পুট করলাম, বি এর ভ্যালু পুট করলাম, আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি। এবার দেখো তো এখান থেকে আমি কি বলতে পারছি। এখানে এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ দিস ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। দেখো তো এই জিনিসটা পাচ্ছি কিনা। ওকে, তো এখান থেকে আমি ফাইনালি কি বলতে পারছি যে এফ অফ এ প্লাস এইচ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এই যে ফরম্যাটটা পেলে এটা হচ্ছে অ্যানাদার ফর্ম অফ কি ল্যাগ্রাঞ্জ এমভিটি, মানে আর অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জ এমভিটি। দেখো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার আছে একদম? কোনো ডাউট নেই? ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে।
ডাউট আমি অ্যাকসেপ্ট করতে খুব পছন্দ করি। যখন যা ডাউট হবে জিজ্ঞেস করুন। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলার আছে। আচ্ছা, আমি যখন তোমাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি না, এই যে জিনিসটা আমি যখন বোঝালাম, পজিশনটা যখন বোঝালাম, তখন এই থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? কেউ বলতে পারবে? 1 থিটার 1 ভ্যালু, 1 না, 1 হলে তো তোমার পরের পয়েন্টটা চলে আসছে, তাই জিরো না? পয়েন্ট নাইন 0.9 বা 0.9 এর থেকেও বেশি হতে পারে, জিরো পয়েন্ট স্যার নাইন নাইনও হতে পারে। স্যার ওয়ানের টেন্স টু থেকে 1 টেন্স টু টেন্স 1 টু ওয়ান, ভেরি গুড, টেন্স টু ওয়ান। তো থিটার ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে টেন্স টু ওয়ান, বা বলতে পারো যে লেস দেন ওয়ান। একইভাবে থিটার লোয়েস্ট ভ্যালু কত হচ্ছে? গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে? তাহলে তোমাকে এটা এটা মাথায় রাখতে হবে যে জিরো লেস দ্যান থিটা লেস দ্যান ওয়ান। কারণ আমি এখানে 1.1, 1.2, 1.3 এই সমস্ত পয়েন্ট নিয়ে এক্সপ্লেন করলাম, কিন্তু এমন তো নয় যে 1 আর 2 এর মাঝে শুধুমাত্র এই পয়েন্ট গুলোই আছে। 1.01ও আছে, 1.001ও আছে। সেগুলোকেও তুমি এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারবে। যেমন যদি আমি বলি 1.001, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? 1 প্লাস 0.001 ইন্টু ওয়ান। তখন সেক্ষেত্রে থিটা কত হচ্ছে? থিটা ইকুয়ালস টু হচ্ছে 0.001। ওকে, তাহলে এই যে থিটার যে রেঞ্জ, সেই থিটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। আর এটা ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কমা দিয়ে লেখো 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। কেন ইম্পর্টেন্ট একটু পরে যখন অঙ্ক করবো না তখন বুঝতে পারবে যে আচ্ছা এই কারণে জিনিসটা এতটা ইম্পর্টেন্ট ছিল। কারণ কিছু কিছু অঙ্ক থাকবে যেটা এই ইনইকুয়ালিটি থেকেই আমাদের অঙ্কটা শুরু হবে। বুঝতে পারলে? তো এই ইনইকুয়ালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। কমা দিয়ে লিখে রাখো 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। এবার কথা হচ্ছে, এটা তো অ্যানাদার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জ এমবিটি, ঠিক আছে, কিন্তু আমাদের যখন অঙ্ক সলভ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, সেই প্রবলেম গুলোকে সলভ করার জন্য এই সেকেন্ড যে ফর্মুলাটা পেলাম এটাকে আরো মডিফাই করা হয়েছে, আরো মডিফাই করা হয়েছে। তো তুমি নেক্সট লেখো মডিফাইড ফর্ম, মডিফাইড ফর্ম। মডিফাইড ফর্ম কি বলছে? যে এই যে তুমি সেকেন্ড যে ফর্মুলাটা পেলে না, এখানে তুমি সিম্পলি a ইকুয়ালস টু 0 পুট করো, ওকে, আর h ইজ ইকুয়ালস টু x পুট করো। কেন এটা করছি? কারণ আমাদের কিছু প্রবলেম সলভ করতে গেলে এই জিনিসটা আমাদের হেল্প করবে। ওকে, a ইজ ইকুয়ালস টু 0 পুট করবে, h ইজ ইকুয়ালস টু x পুট করবে। তাহলে আমার ফর্মটা কি আসছে একবার দেখো তো। f অফ x, দিস ইজ ইকুয়ালস টু f অফ 0 প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x। দেখো তো ঠিক করলাম কিনা। f of x equals to f0 plus x into f dash theta x। স্যার এগুলোকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। অঙ্ক করতে গেলে কাজে লাগবে। অঙ্ক যখন আসবে তুমি তুমি কিন্তু এই থিওরেম গুলো ক্যালকুলেশন করে ফর্মুলা বের করার টাইম পাবে না। ফর্মুলা মুখস্থ রাখো, অঙ্ক করো। আমি আগের দিনই তোমাদেরকে বলেছি, কলেজে উঠে গেছো, এখন তোমাদেরকে অনেক জিনিস এরকম পাবে যে অঙ্ক তোমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। অনেক ফর্মুলা পাবে, অনেক থিওরেম পাবে, মুখস্থ করতে হবে। ওকে, তাহলে f of x equals to f0 plus x into f dash theta x। এবং আবার বলছি থিটার ভ্যালু কোথায় লাই করবে? 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। এটা আমি বারবার বলবো, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। ঠিক আছে না? তো এই হলো আমাদের ল্যাগ্রাঞ্জ এমভিটি। চলো এবার একটা অঙ্ক করা যাক। সেকেন্ড ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করব, আর তোমাদের এক্সামে এই সেকেন্ড ফর্মুলা ইউজ করেই আসবে। ভীষণ ইম্পর্টেন্ট ল্যাগ্রাঞ্জ এমভিটি। চলো কোশ্চেন লিখো। show that show that x by 1 plus x square is less than tan inverse x is less than x, comma 0 less than x less than pi by 2। তোমাকে দেখাতে হবে x by 1 plus x square is less than tan inverse x is less than x।
ওকে, আমি একটা করে দিই। সবার প্রথমে যেটা হচ্ছে, কোশ্চেনের মধ্যে কোথাও কিন্তু বলেনি যে তোমাকে ল্যাগ্রাঞ্জ এমভিটি ইউজ করতে হবে, এটা কিন্তু বলে দেয়নি। এটা তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যেখানে ল্যাগ্রাঞ্জ এমভিটি ইউজ করে আসবে। কেন বুঝবে, কিভাবে বুঝবে? কারণ এখানে তোমার ইনইকুয়ালিটি আছে, দেখো লেস দেন আছে, এখানে লেস দেন আছে। এই যে ইনইকুয়ালিটি আছে, এই ইনইকুয়ালিটি তুমি কিন্তু রোলস থিওরেমে পাওনি, তুমি পেয়েছো কোথায়? ল্যাগ্রাঞ্জ থিওরেমে। কিভাবে পেয়েছো? এই যে একটু আগে বললাম, জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান, এটার হেল্প নিয়েই ইনইকুয়ালিটিটা আসবে, আদারওয়াইজ আসা সম্ভব নয়। ওকে, তাহলে দেখো শুরু করছি। তাহলে আমাকে যদি ল্যাগ্রাঞ্জ এমভিটি ইউজ করতে হয়, তাহলে আমার কি দরকার? একটা ফাংশন দরকার, একটা ইন্টারভাল দরকার। ইন্টারভাল কোশ্চেনের মধ্যে অলরেডি বলে দিয়েছে, 0 to π/2। ঠিক, আমার শুধুমাত্র ফাংশনটা দরকার। তো ফাংশন কি নেওয়া যায়? ফাংশন তো কোশ্চেনে বলে দেয়নি, ফাংশনটা কি নেওয়া যায়? tan inverse x. ট্যান tan inverse ইনভার্স, x. ট্যান ইনভার্স এক্স। তবে এখানে আমি কিছু জিনিস বলে রাখি, এখানে আমার মাঝে ট্যান ইনভার্স এক্স আছে বলেই যে ফাংশনটাকে সবসময় ট্যান ইনভার্স এক্স নেব সেটা কিন্তু নয়। এমন অনেক অঙ্ক থাকবে যে আলাদাই কিছু ফাংশন নিতে হচ্ছে। তো ফাংশন কি চুজ করবে সেটা কিন্তু তার কোনো পার্টিকুলারলি কোনো মেথড নেই, সেটা কোশ্চেন দেখে নিজের ইন্টেলিজেন্সি ইউজ করে তোমাকে ওটাকে চুজ করতে হবে কি ফাংশন নেওয়া যায়। ওকে, কোনো শর্ট ট্রিক নেই ফাংশন চুজ করার। চলো সলিউশন। লেট f of x equals to tan inverse x. ওকে, f of x equals to tan inverse x, তাহলে তুমি কি ইউজ করবে? বাই ল্যাগ্রাঞ্জ এমভিটি, বাই ল্যাগ্রাঞ্জ এমভিটি তুমি কি বলতে পারছো? একটু আগে কি বললে? যে f of x equals to f of 0 plus x into f dash theta x। বলো, এটা বললাম না? f of x equals to f of 0 plus x into f dash theta x। ক্লিয়ার? এবার আমি জাস্ট সিম্পলি ভ্যালুগুলো পুট করব। f of x মানে কত বললে? tan inverse x। দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা tan inverse 0 কত গো? f of 0 মানে কি? tan inverse 0, tan inverse 0 মানে কত? 0. 0, 0 প্লাস x ইন্টু, এখানে আছে f ড্যাশ থিটা x, তো তোমাকে আগে দেখতে হবে f ড্যাশ x কত হচ্ছে। f ড্যাশ x কত হচ্ছে? tan inverse x এর ডেরিভেটিভ কত, কে বলতে পারবে? 1/1 plus 1 by x 1 plus x square. 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা ঠিক আছে। বেশ, আমাকে বলেছে কি ট্যান ইনভার্স, সরি এফ ড্যাশ থিটা এক্স, তাহলে এফ ড্যাশ থিটা এক্স যদি করি সেটা কত হচ্ছে বলো তো? 1/1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ কিনা? 1/1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমার কি বলেছে? এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স, তাহলে এক্স ইন্টু 1/1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার। বলো ঠিক করেছি? তাহলে ফাইনালি তুমি কত পাচ্ছ? যে tan ইনভার্স এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই 1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। ওকে, কিন্তু আমাকে তো ইনইকুয়ালিটি দেখাতে হবে, ইনইকুয়ালিটি তো তোমার এখন আসেনি। তার জন্য এবার কি করব? দেখো, উই হ্যাভ, আমরা কি জানি? 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। ওকে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। এবার আমার টার্গেট হচ্ছে যে আমি এই 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, এই ইনইকুয়ালিটিকে আমি এই ফরম্যাটে সাজাবো, এক্স বাই 1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার। বোঝা গেল? ওই ফরম্যাটে আমি সাজাবো। তাহলে কিভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে আমি কি করছি, আমার দেখো এখানে থিটা স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তো প্রথমে আমি থিটা স্কোয়ার করছি। তো থিটা স্কোয়ার করলে কত হচ্ছে? 0 লেস দ্যান থিটা স্কোয়ার লেস দ্যান 1। তারপর থিটা স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তো আমি বোথ সাইডে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করবো, যে 0 লেস দেন থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দেন এক্স স্কোয়ার। তারপর দেখো 1 প্লাস আছে, তো বোথ সাইডে আমি 1 প্লাস করবো, 1 লেস দেন 1 প্লাস থিটা স্কোয়ার এক্স স্কোয়ার লেস দেন 1 প্লাস এক্স স্কোয়ার।
ঠিক। দেখো ডিনোমিনেটর কমপ্লিট, কিন্তু কথা হচ্ছে আমি তো ক্যালকুলেট করলাম 1 + θ² x², কিন্তু আছে কত 1/1 + θ² x²। তো ওটাকে উল্টে দিলে কত হচ্ছে বলো তো, ইনভার্স করে দিলে কত হচ্ছে, 1 > 1 + θ² x² > 1/1 + x²। কারণ ওটা ইনভার্স করে দিলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই জানো এটা। ওকে, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে উপরে এক্স মাল্টিপ্লাই আছে, তো আমি এক্স যদি মাল্টিপ্লাই করি কত আসছে, এক্স গ্রেটার দেন x/1 + θ² x² গ্রেটার দেন x/1 + x²। এবার ইনইকুয়ালিটিটাকে একটু সোজা করে লিখে দাও। সোজা মানে কি, সব থেকে ছোটটাকে লেফটে লেখো, তাহলে কত আসছে x/1 + x²। ওকে, লেস দেন, আচ্ছা এই ভিতরটার মানে কি গো, এটার মানে কি, tan inverse x. tan ইনভার্স এক্স, তো আমি তার জায়গায় tan ইনভার্স এক্স লিখে দিলাম, লেস দেন কত হচ্ছে এক্স। একবার দেখো তো কোশ্চেনে এটাই তোমাকে প্রুফ করতে বলেছিল কিনা। দেখো বুঝলে কিনা বলবে, যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। সব ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই। सर समझ कैसे आएगा एफ एक्स को क्या लेना है? হ্যাঁ বলো বলো। सर समझ कैसे आएगा कि एफ एक्स को tan इनवर्स एक्स ही लेना है? ওটাই তোমাকে বললাম, কোনো স্পেসিফিক কোনো রুল নেই। এবার যেটা হচ্ছে, যেমন ধরো আমি এখানে যেটা দেখে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমার এখানে tan ইনভার্স এক্স আছে, আমি যদি তাকে ডেরিভেটিভ করি 1/1 + x² পাবো। তো আমার আমার মাথার মধ্যে ক্যালকুলেশন এটা আছে যে আমি 1/1 + x² টার্মটা আনবো কি করে, যদি tan ইনভার্স কে আমি ডেরিভেটিভ করি। আর আমার অলরেডি ডেফিনেশন কি বলছে যে তোমার f'(θx) প্রয়োজন, তো তার জন্য আমি ধরে নিয়েছি f(x) = tan ইনভার্স এক্স। ओके सर। ল্যাগ্রেঞ্জ এমবিটি অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, একটা দুটো কোশ্চেনে হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো, এটা লেখো, use MVT to prove that 0 less than 1/log of 1 + x minus 1/x less than 1, এবং বলে দিয়েছে x হচ্ছে গ্রেটার দ্যান 0। Use MVT to prove that 0 less than 1/log of 1 + x minus 1/x less than 1। বলো f(x) কি ধরবে। 1/log of 1 + x minus লগ 1/x. না না না, পুরোটা না, পুরোটা না। তুমি যদি log 1 + x কে ধরো, তাকে যখন তুমি ডেরিভেটিভ করবে 1/x ফরম্যাটটা তুমি পেয়ে যাবে। তো শুধুমাত্র log 1 + x কে তুমি f(x) ধরো, কারণ তোমাকে ডেরিভেটিভ কিন্তু করতেই হবে, উইদাউট ডেরিভেটিভ তুমি এগোতে পারবে না। তো সেটাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটাকে ফাংশন ধরছি, সেটাকে ডেরিভেটিভ করে আমার যে টার্মটা আসবে সেটা কি আমার প্রুফের মধ্যে আছে, সেটাও তুমি একবার দেখো। ওকে, দেখো তাহলে আমি এখানে কি ধরবো, আমি log 1 + x ধরবো। তো লেট f(x) হচ্ছে log of 1 + x। ওকে, তাহলে বাই ল্যাগ্রাঞ্জ এমভিটি কি বলতে পারছো, যে f(x) this is equals to f0 + x into f'(θx), যেখানে 0 less than θ less than 1। হুম,
চলো করো তাহলে। এফ অফ এক্স বলছো লগ অফ 1 + x ইকুয়ালস টু এফ অফ 0 কত হচ্ছে গো? The 0. 0। লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। ওকে, তাহলে এটা হচ্ছে 0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স। এফ ড্যাশ থিটা এক্স কত হচ্ছে? তুমি যদি এফ ড্যাশ এক্স বের করো, এফ ড্যাশ এক্স, তাহলে কত হচ্ছে? ডিডিএক্স লগ এক্স মানে হচ্ছে 1/x। তো এফ ড্যাশ থিটা এক্স কত হবে? 1/1 প্লাস থিটা এক্স। ওকে, এটা তোমার কত হচ্ছে? 1/1 প্লাস থিটা এক্স। তো তুমি কত পাচ্ছ? যে লগ অফ 1 প্লাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে x/1 প্লাস থিটা এক্স। এটা তুমি পেলে। এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। ওকে, এবার তুমি চাইলে এখান থেকেও একবারে করতে পারতে, অথবা তুমি 0 <θ <1 ওখান থেকেও তুমি করতে পারো। ওকে, যেটা খুশি। আমি 0 <θ ধরে করছি। উই হ্যাভ 0 <θ <1। এবার আমি এই ফরম্যাটে সাজাবো, একটু আগে আমি করলাম, এই ফরম্যাটটা আনার চেষ্টা করব। সো দিস ইমপ্লাই, প্রথমে আমি এক্স মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে 0 <θ x <x। তারপর আমি 1 কে অ্যাড করছি, তাহলে 1 প্লাস থিটা এক্স <1 প্লাস এক্স। ওকে, এবার ইনভার্স করতে হবে, তাহলে 1 প্লাস থিটা এক্স <1 প্লাস এক্স। আমার আবার এক্স মাল্টিপ্লাই আছে, এক্স মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এক্স গ্রেটার দেন x/1 প্লাস থিটা এক্স গ্রেটার দেন x/1 প্লাস এক্স। এবার একটু সাজিয়ে নাও দেখি, সাজালে কত হচ্ছে দেখো দেখি। তাহলে x/1 প্লাস এক্স লেস দেন x/1 প্লাস থিটা এক্স লেস দেন, এক মিনিট কি ভুল করলি? না ঠিক আছে, লেস দেন কত হচ্ছে? এক্স। তোমাকে প্রুফ করতে কি বলেছে? প্রুফ করতে বলেছে দিস দিস দিস। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, x/1 প্লাস এক্স এই প্যাটার্নটা তো নেই। सर लास्ट में अटक गए सर। হুম, না না, कोথাও আটকাবে না, তুমি চাপ নিচ্ছ কেন? অ্যাকচুয়ালি सर एक और बार रेसिप्रोकल करना पड़ेगा और देन एक्स को सबके नीचे लेना पड़ेगा। হ্যাঁ, আর একবার করতে হবে, অথবা আমি এখান থেকেও চেঞ্জ করতে পারতাম, এখান স্যার থেকেও ওটা 1/log দিয়ে করলে 1/log দিয়ে করলে সমস্যা হয়ে যাবে। 1/x এর ডেরিভেটিভ কত? -1/x²। তখন তখন তোমার স্কোয়ারটা এই সমস্ত টার্ম চলে আসবে, না লগটাও যাবে না। না আমি বলছি 1/log of 1 plus x is equal to 1 plus theta x by x। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সেখান থেকেও হবে। আমি ওটাই বললাম, তুমি ওইভাবে করলেও হতো, অথবা আমি যদি এখান থেকে চেঞ্জ করে নিই সেটাও হতো। ঠিক আছে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, আমি করে দিচ্ছি না। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে x/1 প্লাস এক্স ওটাও হবে, বুঝলে? এবার এই যে স্টেপটা করলাম, এটাতে কয়েকটা লাইন তোমাকে বেশি করতে হচ্ছে। তো এটা কত হচ্ছে? লগ অফ 1 প্লাস এক্স লেস দেন এক্স, কিন্তু কোশ্চেন আমাকে বলেছে 1/log অফ 1 প্লাস এক্স। ঠিক আছে, যা বলবে সেটা আমাকে করতে হবে। তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন 1/log অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন হচ্ছে 1/x। বলো এবার ঠিক করলাম কিনা? এবার এটাকে যদি আমি চেঞ্জ করে নিই, তাহলে আমি কি বলতে পারছি? যে 1/x প্লাস 1 গ্রেটার দেন 1/log অফ 1 প্লাস এক্স গ্রেটার দেন 1/x। এবার তুমি 1/x টাকে তুমি মাইনাস করে দাও, 1/x তুমি মাইনাস করে দাও हाँ তিনটে सर জায়গা अगेन। থেকে। তিনটে জায়গা থেকে 1/x কে মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? 1 গ্রেটার দেন 1/log অফ 1 প্লাস এক্স মাইনাস 1/x গ্রেটার দেন 0। তার মানে কত হচ্ছে? 0 লেস দেন 1/log অফ
1 প্লাস এক্স মাইনাস 1/x লেস দ্যান হচ্ছে 1। ওকে, তো যেভাবে করো তোমার আলটিমেটলি চলে আসবে, এমন কঠিন কিছু নেই। এবার কোনো কোনো মেথডে তোমার দুটো লাইন কম হবে, কোনো মেথডে দুটো লাইন বেশি হবে। ওকে, চলো আরেকটা অঙ্ক করি। নেক্সট কোশ্চেন। uh, show that 0 less than 1 by x log of e to the power x minus 1 divided by x less than 1. Show that 0 less than 1 by x log of e to the power x minus 1 divided by x. এই অঙ্কটা কিন্তু ডিফিকাল্ট আছে, ট্রাই করো দেখি অঙ্কটা, দেখো পারছো তুমি। তুমি যদি এফ অফ এক্স কি ধরতে হবে সেটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। ওখানে একটু চাপ যে এফ অফ এক্স টা কি ধরবে। স্যার ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করে তো তুমি লগ আনতে পারবে না। What by e to the power x? না না, আমার কথাটা বোঝো, আমাকে তো লগ লগ আনতে হবে। তো ই হ্যাঁ, টু তো দি লগ আনবো, লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করে। হ্যাঁ সেটা করো, সেটা করতে পারো। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা ধরতে পারো। এটা ধরে দেখো আসছে কিনা। না, আমি শিওর নই আসবে কিনা, করে দেখতে হবে। ওকে, কি ধরছো এফ অফ এক্স ইকুয়ালস টু, স্যার করেছি। করেছো? হ্যাঁ, কি ধরেছো বলো, এফ অফ এক্স ইকুয়ালস টু কত ধরেছো? ই টু দি পাওয়ার এক্স ধরেই করেছি, তারপরে ওটাকে লগে নিয়ে নিয়েছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স করে। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ধরেছো, তারপর এটাকে লগে নিয়েছো কিভাবে? ওই করলাম যে এফ টু দি এফ অফ এক্স ইজিক্যাল টু ওই ফর্মুলাটা লিখলাম, ওই এফ অফ জিরো প্লাস এক্স এফ ব্র্যাকেটে থিটা এক্স, ওই ফর্মুলাটা লেখার পর ওই এফ ড্যাশ এক্স কে আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স নিলাম, বুঝেছি। আর এফ ড্যাশ থিটা এক্স কে ই টু দি পাওয়ার থিটা এক্স ধরে। ঠিক আছে, দেখছি তুমি যেমন বললে সেভাবে আসছে কিনা। চলে এসছে। হ্যাঁ, আমার তো ওয়ান বাই এক্স লগ এক্সই এলো। ওকে, এফ অফ জিরো প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এফ অফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ জিরো হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার থিটা এক্স, ই টু দি পাওয়ার থিটা এক্স। ওকে, ঠিক আছে, চলো। ও, এখান থেকে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু
একবারে করে দিই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার থিটা এক্স। এবার বোথ সাইডে যদি আমি লগ দিই, লগ নিলে কত হচ্ছে, লগ অফ, হ্যাঁ একদম ভালো করেছো অঙ্কটা, লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, তোমার থিটা এক্স হচ্ছে, তাই না? বোথ সাইডে যদি লগ নিই তাহলে এই জিনিসটা আসবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, যে থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এটা আসছে। এবার আমরা কি জানি, আমরা প্রত্যেকে জানি যে জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান হয়, বাস থিটার ভ্যালু পুট করে দাও, জিরো লেস দেন ওয়ান বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স লেস দেন ওয়ান। বুঝলে অঙ্কটা? কারো কোনো সমস্যা? আর একবার বুঝিয়ে দেবেন? কোন জায়গাটা বলো? এই পুরো অঙ্কটাই একবার। পুরো অঙ্কটাই বুঝিয়ে দাও। আচ্ছা, তুমি এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ধরে নিলে, সিম্পলি ফর্মুলা অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হচ্ছে, তোমার এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স হলো এফ অফ জিরো মানে কত, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স, এফ ড্যাশ এক্স কত, এফ ড্যাশ এক্স হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ ড্যাশ থিটা এক্স কত হবে, ই টু দি পাওয়ার থিটা এক্স, সেটা করে দিয়েছি। আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে থিটার ভ্যালুটা বের করলাম। কেন? কারণ আমি ইউনিভার্সে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে জিরো আছে, রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে। তো আমি যদি কোনোভাবে দেখাতে পারি যে থিটা ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে, তাহলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক? তো আমি দেখছি থিটা ইজ ইকুয়ালস টু এই জিনিসটা চলে আসছে, ওয়ান বাই এক্স লগ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। বাস, তারপর ইনইকুয়ালিটি ইউজ করে দিলাম, যেটা আমাদের জানা আছে, জিরো লেস দেন থিটা লেস দেন ওয়ান, থিটার জায়গায় ভ্যালুটা পুট করলাম, চলে এলো। ক্লিয়ার? আরো বেশ কয়েকটা অঙ্ক আমি নোটের মধ্যে অ্যাড করে রেখেছি, সেগুলো করবে, টোটাল 7টা কি 8টা মতো অঙ্ক আছে, সেগুলো করবে, ঠিক আছে? চলো। আচ্ছা, আগের দিনে যে অ্যাসাইনমেন্ট ছিল, করেছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট টপিক। নেক্সট টপিকের নাম লেখো কশি মিন ভ্যালু থিওরেম। নেক্সট টপিকের নাম লেখো কশি মিন ভ্যালু থিওরেম। কশি মিন ভ্যালু থিওরেম। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত মিন ভ্যালু থিওরেম গুলো পড়লাম, কি কি পড়েছি? একটা হচ্ছে রোলস থিওরেম, একটা হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। দুটো থিওরেমের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা করে ফাংশন নিয়ে কাজ হয়েছে, হ্যাঁ কিনা? শুধুমাত্র এফ অফ এক্স নিয়ে কাজ হচ্ছে। কশে মিন ভ্যালু থিওরেম হচ্ছে এখানে দুটো ফাংশন নিয়ে কাজ হবে। ওকে, দুটো ইন্ডিভিজুয়াল ফাংশন থাকবে, দুটো ইন্ডিভিজুয়াল ফাংশন নিয়ে কাজ হবে। কিরকম ভাবে? তো আমাকে আমাকে প্রথমে দুটো ফাংশন ধরে নিতে হবে, যে লেট এফ এন্ড জি বি টু ফাংশনস, বি টু ফাংশনস ডিফাইন্ড অন, ডিফাইন্ড অন কোথায়? একটা ইন্টারভ্যাল নিয়ে নাও, ক্লোজড ইন্টারভ্যাল a comma b, defined on closed interval a comma b such that নাম্বার ওয়ান, বাকি সব সেম, যেমন আগেরটার ক্ষেত্রে ছিল কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে, সেগুলো এখানেও আছে। such that f and g are continuous on closed interval a comma b. Number two, f and g are differentiable in open interval a comma b. ওকে, আচ্ছা, এখানে আর একটা কন্ডিশন অ্যাড হবে, সেটা কেন অ্যাড হবে আমি একটু পরে তোমাদেরকে বলে দেবো।
সেই কন্ডিশনটা হচ্ছে যে এই যে সেকেন্ড যে ফাংশনটা নিচ্ছ, ওকে, সেকেন্ড যে ফাংশনটা নিচ্ছ মানে জি ফাংশন, সে জি ফাংশনের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, জি ফাংশনের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স সেটাকে সবসময় নন জিরো হতে হবে। কি বললাম? সেকেন্ড যে ফাংশনটা নিচ্ছ সেই ফাংশনের যে ডেরিভেটিভ সেটাকে সবসময় নন জিরো হতে হবে। তো নাম্বার 3 হচ্ছে জি ড্যাশ এক্স ইজ নট ইকুয়ালস টু জিরো ফর এনি এক্স বিলংস টু কোথায়, ওপেন ইন্টারভ্যাল এ কমা বি, ফর এনি এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। তো যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ফার্দার আমি কশি মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। কি বলছে? দেন দেয়ার এক্সিস্ট there exists at least a point C belongs to open interval AB such that কি হবে, এখানে একটু গল্পটা একটু অন্যরকম হবে, যে FB minus FA divided by GB minus GA, this is equals to F dash C divided by G dash C. ওকে, তাহলে FB minus FA divided by GB minus GA, this is equals to F dash C divided by G dash C. এবার তুমি দেখো এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো যে G dash X কে কেন নট ইকুয়ালস টু জিরো বলা হয়েছিল, হ্যাঁ কিনা? বুঝতে পারছো তোমরা? এই যে জি ড্যাশ সি টার্মটা আমার দেখো নিচে আছে, তো নিচে যদি থাকে সেটা ডিফাইন হবে তখনই যদি জি এর ডেরিভেটিভটা নট ইকুয়ালস টু জিরো হয়, ঠিক? যার জন্য ওই 3 নাম্বার কন্ডিশনটা অ্যাড করা হয়েছে যে জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু জিরো হতে হবে। ঠিক আছে, এখানে আমার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি কি ল্যাগ্রাঞ্জ এমভিটি থেকে কশি এমভিটি পেতে পারি? ল্যাগ্রাঞ্জ এমভিটি থেকে কশি এমভিটি কি পাবো? यस सर। হ্যাঁ স্যার। পাবো, তাই তো? বেশ, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি জানি তোমরা হ্যাঁই বলবে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না। হুম? তোমরা হ্যাঁ কেন বলছো আমি সেটার আগে অ্যান্সার দিই, তারপর কেন হবে না সেটা আমি বলছি। তোমরা হ্যাঁ বলছো এই কারণে যে স্যার আমি যদি দুটো ডিফারেন্ট ফাংশন নিয়ে নিই এফ অ্যান্ড জি, দুটো ফাংশনের উপর যদি আলাদাভাবে আমি ল্যাগ্রাঞ্জ এমভিটি ইউজ করি তাহলে আমি একটার ক্ষেত্রে পাচ্ছি এফ ড্যাশ ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, আরেকটার ক্ষেত্রে পাচ্ছি জি ড্যাশ সি ইকুয়ালস টু জিবি মাইনাস জি এ, দিস ইজ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এবার আমি যদি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমার কশি এমভিটি চলে আসছে, হ্যাঁ কিনা? তখন তুমি কি বলছো, যদি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ডিভাইড করো 1/2, যদি এটা করো তাহলে তুমি কত পাচ্ছ, যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই জিবি মাইনাস জি এ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ ড্যাশ সি ডিভাইডেড বাই জি ড্যাশ। তোমরা এই ভাবনাটা দেখে তোমরা বলেছো যে হ্যাঁ আমরা ল্যাগ্রাঞ্জ এমভিটি থেকেও কশি এমভিটি পাবো, কিন্তু এটা কমপ্লিটলি ভুল। কেন স্যার? পরিষ্কার তো ক্যালকুলেশন করে চলে আসছে, তাহলে কেন ভুল হচ্ছে? বোঝো ব্যাপারটা। এফ তোমার কাছে একটা আলাদা ফাংশন, জি তোমার কাছে একটা আলাদা ফাংশন। এফ এর উপর তুমি আলাদাভাবে ল্যাগ্রাঞ্জ এমভিটি অ্যাপ্লাই করছো, জি এর উপর তুমি আলাদাভাবে ল্যাগ্রাঞ্জ এমভিটি অ্যাপ্লাই করছো। তাহলে এই যে তুমি রেজাল্টটা পাচ্ছ যে এফ ড্যাশ সি, সিটা কি? সি একটা পয়েন্ট। এই যে জি ড্যাশ সি, এই সিটা কি? এটা একটা পয়েন্ট। তো এমন কোনো গ্যারান্টি আছে যে এফ ড্যাশ সি তে যে রেজাল্টটা পাচ্ছ সেই সি এর যে ভ্যালুটা হবে আর জি ড্যাশ সি তে যে সিটা পাচ্ছ সেই সি এর ভ্যালু যে সেম হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু কশি এমভিটি কি বলছে? পয়েন্ট দুটোকে সেম হতে হবে।
যেহেতু ল্যাগ্রাঞ্জ এমবিটি দুটো ডিফারেন্ট ভাবে দুটো ফাংশনের উপর অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু রেজাল্ট ডিফারেন্ট হতেই পারে। হয়তো এক্ষেত্রে এফ ড্যাশ সি ওয়ান এলো, এক্ষেত্রে জি ড্যাশ সি টু এলো, হতেই পারে। এই দুটো পয়েন্ট কিন্তু সেম নাও হতে পারে। হ্যাঁ, ইন এনি কেস যদি দুটো পয়েন্ট সেম আসে, তাহলে সেক্ষেত্রে আমি কস এমবিটি অ্যাপ্লাই হচ্ছে বলতে পারবো, কিন্তু সেটা একটা স্পেসিফিক কেস হচ্ছে, সেটাকে আমি জেনারেল কেস বলতে পারবো না। তার জন্য ইন জেনারেল ল্যাগ্রাঞ্জ এমভিটি থেকে আমরা কিন্তু কশি এমভিটি পাবো না, মনে থাকবে। কখন পাবো? যদি সি ওয়ান ইকুয়ালস টু সি টু হয়, তখনই একমাত্র আমি ল্যাগ্রাঞ্জ এমভিটি থেকে কশি এমভিটি পাবো, মনে থাকবে। বলো বুঝলে কিনা। হ্যাঁ স্যার। তো এটা মাথায় রাখবে, এই সমস্যাটা কেন হচ্ছে, কারণ হচ্ছে দুটো ইন্ডিভিজুয়াল বা দুটো ডিফারেন্ট ফাংশনের ওপর আমরা ডিফারেন্ট ভাবে ল্যাগ্রাঞ্জ এমভিটি কে অ্যাপ্লাই করছি। ওকে, তো আমরা দুটো ডিফারেন্ট পয়েন্ট কিন্তু পেতেই পারি, ঠিক? ওকে, তাহলে এখন যদি আমি কোশ্চেন করি যে আমি কি কশি এমভিটি থেকে ল্যাগ্রাঞ্জ এমভিটি পাবো, ঠিক কিনা? আমি বললাম ল্যাগ্রাঞ্জ থেকে ইন জেনারেল কশি পাওয়া যায় না, কশি থেকে কি ল্যাগ্রাঞ্জ কে পাবো? হ্যাঁ স্যার পাবো। কিভাবে পাবো? স্যার যেহেতু দেখুন এফ ড্যাশ সি আপনার হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি এ, বি তো মাইনাস ওটাকে মাল্টিপ্লাই করেও তো পাওয়া যেতে পারে। মাল্টিপ্লাই করে, তাহলে জি ড্যাশ সি কোথায় যাবে? তোমাকে তো ল্যাগ্রাঞ্জ এমভিটি আনতে হবে না, ল্যাগ্রাঞ্জ এমভিটি কিন্তু সিঙ্গেল ফাংশনের উপর, ল্যাগ্রাঞ্জ এমভিটি কিন্তু দুটো ফাংশনের উপর নয়। আমার কোশ্চেন হচ্ছে কশি এমভিটি থেকে কি ল্যাগ্রাঞ্জ এমভিটি পাওয়া যেতে পারে? পাওয়া যাবে, একটা কেস আছে। সেটা কি? যদি তুমি gx ইকুয়ালস টু এক্স নাও, যদি তুমি gx ইকুয়ালস টু এক্স নাও, তাহলে তোমার কি আসছে দেখো তো। এফ তুমি যা খুশি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার রেজাল্টটা কত আসছে দেখো তো, যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই gx ইকুয়ালস টু এক্স নিয়েছো, কিন্তু তাহলে জিবি কত হবে? বি। জি এ কত হবে? এ। দিস ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ সি ডিভাইডেড বাই জি ড্যাশ এক্স, জি ড্যাশ সি কত হবে? 1। তুমি আলটিমেটলি কি পাচ্ছ? এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আর এটাই তো তোমার ল্যাগ্রাঞ্জ এমভিটি। বোঝা গেল? তো হ্যাঁ কি স্যার। মনে রাখবে কি, কশি এমভিটি থেকে ল্যাগ্রাঞ্জ এমভিটি পাওয়া যাবে যদি আমি gx ইকুয়ালস টু এক্স নিই। এফ তুমি যা খুশি নাও, হুম, gx ইকুয়ালস টু এক্স নিই, আর এফ এমন একটা ফাংশন নিলে যেটা তোমার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলেই তোমার ওটা ল্যাগ্রাঞ্জ থেকে তুমি কশি থেকে তুমি ল্যাগ্রাঞ্জে পৌঁছতে পারবে। কিন্তু উল্টোটা কিন্তু নর্মালি হয় না, স্পেসিফিক কেস সেটা হতে পারে। ওকে, তো ইন জেনারেল ল্যাগ্রাঞ্জ থেকে কশি পাবে না, কিন্তু কশি থেকে ল্যাগ্রাঞ্জ পাবে যদি gx ইকুয়ালস টু এক্স নাও। চলো নেক্সট, আমরা কি করব, একটা অঙ্ক করব, কি ইউজ করে? কশি এমভিটি ইউজ করে। চলো, ভেরিফাই কশি এমভিটি of the function f of x equals to sin x and g of x equals to হচ্ছে cos x। ওকে, কমা দিয়ে x belongs to minus pi by 2 comma 0। ওকে, তো দুটো ফাংশন বলে দিয়েছে fx আর gx, আর তোমাকে ইন্টারভ্যাল বলে দিয়েছে। প্রথম কথা হচ্ছে এরা কি কন্টিনিউয়াস হচ্ছে সেটা একবার চেক করে নাও। sin x আর cos x দুজনেই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর এরা কি হয় তোমার রিয়েল অ্যাক্সিস এর উপরে কন্টিনিউয়াস হবে। ওকে, তো এটা লিখে দাও যে
সিন্স বা এভাবে লেখো sin x and cos x, sin x and cos x both are, এটাকে এক নাম্বার না দিয়ে একবারে করে নাও, both are continuous and differentiable in closed interval minus pi by 2 comma 0. ওকে, মাইনাস পাই বাই 2 কমা 0-তে এটা তোমার ইয়ে হচ্ছে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হচ্ছে। বা তুমি আলাদাভাবে পার্ট পার্ট করে লিখতে পারো, কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস পাই বাই 2 কমা 0 এন্ড ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই বাই 2 কমা 0, সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পুরো ইন্টারভ্যালের মধ্যে এটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল হবে। 3 নাম্বার কন্ডিশন কি ছিল? জি ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0 হতে হবে। তো জি ড্যাশ এক্স কত হচ্ছে? জি ড্যাশ এক্স কত হচ্ছে? মাইনাস sin x। সাইন এক্স। এবার এই ইন্টারভ্যালের মধ্যে সাইন এক্স কোথায় 0 হচ্ছে বলতো? 0 পয়েন্টে, তাই না? সাইন এক্স শুধুমাত্র 0 পয়েন্টে 0 হচ্ছে, বাকি সমস্ত জায়গায় কিন্তু নন জিরো। কিন্তু আমার কন্ডিশন কি ছিল? ওপেন ইন্টারভ্যালের মধ্যে, এই যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে নন জিরো হতে হবে। তো বাউন্ডারি পয়েন্টে 0 হলেও কিছু যায় আসে না। ওকে, তাহলে দিস ইজ নট ইকুয়ালস টু 0 কোথায়? ইন ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই বাই 2 কমা 0। তাহলে কি আমরা কষি এমভিটি অ্যাপ্লাই করতে পারবো। তো thus f and g satisfy all the conditions of Cauchy MVT, all the conditions of Cauchy MVT. ওকে, তাহলে এবার তুমি Cauchy রুল অ্যাপ্লাই করো। according to Cauchy, there exists at least a point C belongs to কোথায়? minus pi by 2 comma 0 such that কি f dash c by g dash c, f dash c by g dash c, this is equals to কত ছিল? fb minus fa, তার মানে f0 minus f of minus pi by 2। ওকে, মাইনাস পাই বাই 2 কিন্তু এটা ভুল করবে না, ডিভাইডেড বাই g0 মাইনাস g of মাইনাস পাই বাই 2। ওকে, এবার এফ অফ এক্স জি অফ এক্স দুটোই তোমার কাছে জানা আছে, তুমি জাস্ট ভ্যালু গুলো পুট করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, বেশ, আমি নেক্সট পেজে যাচ্ছি। এফ ড্যাশ সি মানে কত হচ্ছে? কস অফ সি, হ্যাঁ কিনা? এফ ড্যাশ সি মানে কত হচ্ছে? কস অফ সি। জি ড্যাশ সি মানে কত হচ্ছে? মাইনাস সাইন অফ সি, ঠিক তো? তারপর হচ্ছে এদিকে কথা আছে f0 মাইনাস এফ অফ মাইনাস পাই বাই 2, f0 মানে কত হচ্ছে? 0, ঠিক, মাইনাস এফ অফ মাইনাস পাই বাই 2 কত আসছে? -1 ডিভাইডেড বাই cos 0 কত? 1 মাইনাস কত হচ্ছে? 0, ঠিক। বাস, তোমার তো হয়ে গেছে। তা তুমি এখান থেকে কত বলতে পারছো যে এদিকে আসছে তোমার +1, এদিকে আসছে মাইনাস cot c, তার মানে cot c ইজ ইকুয়ালস টু হচ্ছে -1, cot c ইকুয়ালস টু হচ্ছে -1। তো এখান থেকে তুমি কি বলতে পারছো? c ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পাই বাই 4, সরি মাইনাস পাই বাই 4, তাই না? tan পাই বাই 4 আর cot পাই বাই 4 হচ্ছে 1, তো c ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পাই বাই 4। সেটা কি আমার ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে? অবশ্যই হচ্ছে, মাইনাস পাই বাই 2 কমা 0 ইন্টারভ্যালের মধ্যেই আছে। c ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পাই বাই 2 কমা 0।
ওকে, তাহলে সমস্ত কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে, কশি এমবিটি স্যাটিসফাই করছে, সি পয়েন্ট ও ইন্টারভ্যালের মধ্যে লাই করছে। তো তুমি লিখে দাও হেন্স, হেন্স কশি এমবিটি ইজ ভেরিফাইড। ওকে, কশি এমবিটি ভেরিফাইড। বলো বুঝলে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? কশি এমবিটি থেকে খুব একটা কোশ্চেন পাবে না তোমরা, কোশ্চেন যেটা পাবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ এমবিটি থেকে। ল্যাগ্রাঞ্জ এমবিটি থেকে ভালো ভালো কোশ্চেন পাবে। ওকে, তো তার মানে এটা নয় যে কশি এমবিটি ইম্পর্টেন্ট নয়, সেটা সেটা নয়, কিন্তু কশি এমবিটিও ভীষণ ইম্পর্টেন্ট। যদি স্যার মনে করেন যে কোশ্চেন দেবো, দিতেই পারেন। এই যে কোশ্চেনটা করালাম, এই কোশ্চেনটা এসেছে প্রিভিয়াস ইয়ারে। ওকে, আমি একবার আগের দিনের ক্লাসের একবার নোটটাতে যাচ্ছি। এখানে এখানে একবার দেখো আমি কি বলেছিলাম তোমাদেরকে। আমি বলেছিলাম রোলস থিওরেম আমরা পড়বো, রোলস থিওরেম হয়ে গেছে, মিন ভ্যালু থিওরেমের মধ্যে ল্যাগ্রাঞ্জ এমবিটি হয়ে গেছে, কশি এমবিটি হয়ে গেছে। এরপরে কি আছে? টেলর্স এমবিটি। টেলর্স এমবিটি দুটো পার্ট আছে, একটা হচ্ছে টেলর্স এমবিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, টেলর্স এমবিটি উইথ কশি রিমাইন্ডার। ওকে, অ্যাকচুয়ালি টেলার্স একজন ম্যাথমেটিশিয়ান, তিনি একজন এমবিটি, তিনি একটা এমবিটি দিয়েছিলেন। সেই এমবিটি কে আবার মডিফাই করেছে দুজন। কে কে? একজন হচ্ছে ল্যাগ্রাঞ্জ, একটা হচ্ছে কশি। ল্যাগ্রাঞ্জ কিছু ক্যালকুলেশন করে কিছু একটা রিমাইন্ডার পেয়েছেন, সেটাকে নাম দেওয়া হয়েছে ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। কশি কিছু একটা ক্যালকুলেশন করে রিমাইন্ডার পেয়েছেন, সেটাকে নাম দেওয়া হয়েছে কশি রিমাইন্ডার। তার জন্য টেলার্স এমবিটি দুটো পার্ট হয়ে গেছে, টেলার্স এমবিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার আর টেলার্স এমবিটি উইথ কশি রিমাইন্ডার। ওকে, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে টেলর্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। ওকে, ম্যাকল্যাউরিনস এমভিটি খুব সহজ, এটা তো জাস্ট একটা ক্লাসে হয়ে যাবে, মানে কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে। চলো নেক্সট আমাদের টপিকের নাম লেখো টেলর্স এমভিটি। টেলর্স এমভিটি কে জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম বলা হয়। ওকে, টেলর্স এমভিটি কে বলা হয় জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। তো কোথাও যদি টেলর্স এমবিটি মেনশন না থেকে যদি জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম বলে, তোমরা কিন্তু বুঝে নেবে যে এটা টেলর্স এমবিটির কথা বলছে। টেলর্স এমবিটি। জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম বা টেলর্স এমবিটির ক্ষেত্রে এমনি ওই যে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি দিয়ে যে ফর্মুলা গুলো পড়ছিলাম, সেই ফরম্যাটেও আছে, কিন্তু টেলর্স এমবিটির ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হয় ওই ল্যাগ্রাঞ্জের যেমন সেকেন্ড ফর্মটা করলাম, থিটা থিটা দিয়ে এইচ দিয়ে, এক্স কমা থিটা কমা এইচ দিয়ে করলাম, ওই ফরম্যাটটা বেশি ইউজ হয়। তো আমি দুটোই বলে দেবো, স্টেপ বাই স্টেপ সবই বলে দেবো, কোনো তাড়াহুড়োর কিছু নেই। চলো, তো এখন কথা হচ্ছে যে এখানে মডিফাইড কেন বলা হচ্ছে, সেটা আগে বুঝতে হবে যে এমন কি এমন কাজ করলেন যে ল্যাগ্রাঞ্জ এমবিটি যেটা আমাদের ছিল সেটাকে আরো মডিফাই করার প্রয়োজন পড়লো। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ এমবিটি তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ল্যাগ্রাঞ্জ এমবিটির কিছু লিমিটেশন বলো, বলতে পারবে ল্যাগ্রাঞ্জ এমবিটির কিছু লিমিটেশন? ল্যাগ্রাঞ্জ বলো বা কশি বলো, সবার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, সেই যে কোনো একটা লিমিটেশন বলো, তাহলে আমি ফার্দার এগোবো। পারবে না? ল্যাগ্রাঞ্জ এমবিটির ক্ষেত্রে বলো বা কশি এমবিটির ক্ষেত্রে বলো, সমস্যাটা হচ্ছে সেখানে আমার যে স্টেটমেন্ট গুলো আছে সেটা অনলি ওয়ান টাইম ডেরিভেটিভের কথা বলা হয়েছে, তাই না? শুধুমাত্র একবারই ডেরিভেটিভ করতে পারবে, কিন্তু ব্যাপারটা তো এরকম নয়, কোনো ফাংশন তো মোর দ্যান ওয়ান টাইমও ডেরিভেটিভ হতে পারে, তখন কি করবে? তার জন্য এখানে আমাদের মিন ভ্যালু থিওরেমটাকে মডিফাই করার প্রয়োজন পড়েছে, আর তখনই এসছে তোমার জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম।
তো টেলর্স এমভিটি কি বলছে যে কোনো ফাংশন যদি n টাইমস ডেরিভেটিভ হয়, n টাইমস বলতে সেটা তোমার যা খুশি হতে পারে, 10 বার, 12 বার, 100 বার, 1000 বার, ওটা একটা ফাইনাইট টাইমস। ওকে, কোনো একটা ফাইনাইট টাইমস যদি ডেরিভেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমার মিন ভ্যালু থিওরেমটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে সেটা কাজ করেছেন কে? টেলর্স। ওকে, চলো স্টেটমেন্টটা লিখছি, দেখো। আচ্ছা, প্রথমে টেলর এমভিটি যেমন বললাম এর দুটো পার্ট আছে। তো প্রথমে আমি ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডারটা করছি, তারপরে আমি কশি রিমাইন্ডারটা করব। তো প্রথমে তুমি এখানে হেডিং করো যে টেলর্স এমভিটি নাম্বার 1 করে, টেলর্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো স্টেটমেন্টটা লিখছি, ওকে। লেট এফ বি এ ফাংশন, তোমার তো একটা ফাংশন অবশ্যই দরকার সবসময়, ফাংশন ছাড়া তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন, একটা ইন্টারভ্যাল দরকার, ডিফাইন্ড অন কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল a, b, such that প্রথমটা কি কি ছিল? কন্টিনিউয়াস ছিল, তাই না? প্রথম কন্ডিশন কি ছিল? কন্টিনিউয়াস ছিল। তো দ্য n-1th ডেরিভেটিভ, n-1th ডেরিভেটিভ, বা তুমি বলতে পারো এফ এন মাইনাস ওয়ান, n-1th ডেরিভেটিভ মানে হচ্ছে এফ এন মাইনাস ওয়ান। জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি, দাও আগে লিখে নি। দ্য n-1th ডেরিভেটিভ ইজ কন্টিনিউয়াস, কোথায়? অন ক্লোজড ইন্টারভ্যাল a, b। আর নাম্বার 2 হচ্ছে দ্য nth ডেরিভেটিভ, তার মানে কি? fn, ওকে, ইজ ডিফারেন্সিয়েবল, কোথায়? ইন ওপেন ইন্টারভ্যাল a, b। এবার জিনিসটা বুঝবো যে স্যার n-1th ডেরিভেটিভ, nth ডেরিভেটিভ, এসব কেন, এসব আমি কেন করছি? ধরো তোমার কাছে একটা n ডিগ্রি পলিনোমিয়াল আছে, ওকে, ধরো একটা n ডিগ্রি পলিনোমিয়াল আছে, তো তুমি সেটাকে ম্যাক্সিমাম কতবার তুমি ডেরিভেটিভ করতে পারবে? n ডিগ্রি যদি পলিনোমিয়াল থাকে, তুমি ম্যাক্সিমাম কতবার তুমি ডেরিভেটিভ করতে পারবে বলো? n টাইমস। n টাইমস, তাই না? তুমি n টাইমস ডেরিভেটিভ করতে পারবে যদি n ডিগ্রি পলিনোমিয়াল থাকে। তো এখানে সেটাই বলেছে যে তোমার কাছে যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনটাকে তোমাকে n টাইমস ডেরিভেবল হতে হবে। দেখো, দ্য nth ডেরিভেটিভ ইজ ডিফারেন্সিয়েবল, তো nth টাইম যে ডেরিভেটিভটা পাচ্ছ সেটাকেও ডিফারেন্সিয়েবল হতে হবে। মানে সহজ ভাষায় যদি বলি, ফাংশনটাকে n টাইমস ডেরিভেবল হতে হবে। আর প্রথম নাম্বারটা কি বলছে? n-1th ডেরিভেটিভ ইজ কন্টিনিউয়াস। যদি আমার এক্স কিউব থাকে, এক্স কিউবকে তুমি 3বার ডেরিভেটিভ করতে পারবে। তো বলছে 2বার ডেরিভেটিভ করার পরে যে ফাংশনটা আসছে সেটাকে কি হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। তো এক্স কিউব যদি হয় তাহলে কি হচ্ছে? 3x² একবার হলো, তারপর তোমার 6x হলো। তো এই যে 6x, এটা কন্টিনিউয়াস তো, হ্যাঁ কিনা বলো? এটা কন্টিনিউয়াস, তো সেটাকে বলছে কন্টিনিউয়াস হতে হবে। বোঝা গেল? তো তোমার মেন কাজ হচ্ছে ফাংশনটার ডিগ্রি কতটা হচ্ছে সেটা ডিপেন্ড করছে। ফাংশনটা যদি n ডিগ্রি হয় তাহলে বলছে nth ডেরিভেটিভ যেটা হবে সেটা তোমাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর n মাইনাস তার থেকে ছোট যেটা, n-1th ডেরিভেটিভ যেটা, সেটাকে তোমাকে কন্টিনিউয়াস হতে হবে। ওকে, এখন তোমার মনে হতে পারে যে স্যার এই টেলর্স এমভিটি কি আমার ল্যাগ্রাঞ্জ এমভিটি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। কিভাবে হচ্ছে? আমি এফ অফ এক্স ধরেছিলাম, তাই না? এফ অফ এক্স ধরেছিলাম, অ্যাকচুয়ালি সেখানে ওয়ান ডেরিভেটিভ নিয়ে কাজ হচ্ছিল। তো
তো ওয়ান ডেরিভেটিভ যদি হয় সেখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ, ওয়ান ডেরিভেটিভ। তো সেখানে এখানে যেটা দেখো nth ডেরিভেটিভ, তো ম্যাক্সিমাম কত, ওয়ান ডেরিভেটিভ। তো সেখানেও দেখো আমার একবার ডেরিভেটিভের কথা বলা হয়েছে। তো একবার থেকে কম মানে কোনোবারই তুমি ডেরিভেটিভ করছো না। তা সেখানে সেখানে দেখো শুধুমাত্র এফ ফাংশনের কন্টিনিউয়াস এর কথা বলা হয়েছে, সেখানে ফাংশনকে ডেরিভেটিভের কথা বলেনি, হ্যাঁ কি না? তো দুটোই কিন্তু একই জিনিস। এখানে কি হচ্ছে, তোমার একটা ফাইনাইট লেভেল পর্যন্ত ডেরিভেটিভের একটা কনসেপ্ট আছে। ওকে, বোঝা যাচ্ছে না? সে যেভাবে মানে প্লেন গুলো মাথার উপর দিয়ে উড়ে চলে যায় সেভাবে সব কনসেপ্ট গুলো উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারছি স্যার। কিছু কিছু বুঝলে হবে না, সবটা বুঝতে হবে। কি বলো রাজদীপ? রাজদীপ কোনো কথা বলে না। হ্যাঁ স্যার। ঠিক আছে তো সব? হুম। বেশ, ঠিক থাকলেই হলো। তাহলে বলছে যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে আমার কি স্টেটমেন্ট কি বলছে, আগের গুলোতে কি পড়লাম যে সেখানে একটা তুমি পয়েন্ট পাবে সি, যেটা হচ্ছে কিছু একটা তোমার ডেরিভেটিভ রিলেটেড কন্ডিশন স্যাটিসফাই করবে। এবার এই যে কন্ডিশনটা তুমি স্যাটিসফাই করবে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে টেলার্স এমভিটি তোমার স্টেট রেজাল্টের যে প্রুফ, সেই প্রুফ কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ওকে, আর সেই প্রুফ করতে গেলে মোটামুটি তোমার 3-4 পেজ লেগে যাবে, অনেকটা বড় প্রুফ। চলো তাহলে এখানে লেখো দেন there exist at least ওয়ান পয়েন্ট বলো বা ওয়ান ভ্যালু বলো, একই জিনিস, ওয়ান পয়েন্ট সি কোথায়, বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি such that, ভালো করে দেখবে, ঠিক আছে, f of b this is equals to f of a plus b minus a into f dash a plus 1/2 factorial into b minus a whole square divided into f double dash a। কিছুই না, কঠিন কিছুই না, আমি সব বলে দেবো, দেখো মুখস্থ হয়ে যাবে। ওকে, into 1/3 factorial b minus a whole cube f triple dash a প্লাস ডট 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 করে লাস্ট টার্মে এসো, প্লাস 1/n minus 1 factorial b minus a whole to the power n minus 1 f n minus 1 a। বোঝা গেল? ঠিক আছে, প্লাস প্লাস এবার হচ্ছে লাস্ট টার্ম, লাস্ট যে টার্মটা লিখবো এটা হচ্ছে আমার রিমাইন্ডার টার্ম। ওকে, তো প্লাস 1/factorial into b minus a to the power n into f n c। এই যে এক্সপ্রেশনটা পেলে এটাকে বলা হচ্ছে কি টেলর্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। বোঝা গেল? টেলর্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। আর এই যে লাস্ট যে টার্মটা পেলে এটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। লাস্ট যে টার্মটা পেলে রিমাইন্ডার কি থাকে, সবসময় লাস্টেই থাকে, তাই না? তো এটাকে বলা হচ্ছে কি ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। এবার দেখো কিভাবে পাচ্ছি, দেখো একদম ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ জিনিস। ওহো, একটা জিনিস আমি ভুল লিখ করে ফেলেছি, এ পি মাইনাস এফ এ প্লাস বি মাইনাস, না না ঠিক আছে, সরি, ঠিক আছে, প্রত্যেকে লেখা হয়েছে, কপি করা হয়েছে। কপি করা হলে একবার আমার দিকে এসো, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। হয়েছে সবার? একজন রেসপন্স করবে। হ্যাঁ স্যার। ওকে, মন দিয়ে শোনো, খাতা পেন রেখে দাও, মন দিয়ে শোনো। প্রত্যেকটা জায়গায় আমি যে ডেরিভেটিভ গুলো করেছি সেই ডেরিভেটিভটা কোন পয়েন্টে করেছি, আমার যে ইনিশিয়াল পয়েন্ট আছে সেই পয়েন্টে। দেখো এফ ড্যাশ এ, এফ ডাবল ড্যাশ এ, এফ ট্রিপল ড্যাশ এ, এফ এন মাইনাস ওয়ান এ, কিন্তু একদম লাস্ট যে ডেরিভেটিভটা মানে nth ডেরিভেটিভ যেটা, সেটা কিন্তু আমার ইনিশিয়াল পয়েন্টে নয়, সেটা হচ্ছে ওই যে তুমি সি পয়েন্ট পাচ্ছ, সেই সি পয়েন্টে ডেরিভেটিভ করা হয়েছে।
এটা প্রত্যেকে ঠিক লিখেছো কিনা একবার খাতায় চেক করে নাও। এটা কিন্তু এ পয়েন্ট হবে না, ওটা ওটা কিন্তু সি পয়েন্ট হবে। বোঝা গেল? ঠিক। এবার এসো, এবার ফর্মুলাটা আমি মুখস্থ করব কিভাবে, একদম জলের মতো মুখস্থ করে দেবো, একদম চাপ নেবে না। যখন ক্লাসে পড়িয়েছিলাম, একটা তোমাদের এক একটা ডিপার্টমেন্টে কতজন ক্লাস থাকে বলো তো, কতজন স্টুডেন্ট থাকে? প্রায় মানে মোটামুটি 40-50 মতো স্টুডেন্ট থাকে। আমি ক্লাসে বসিয়ে এগুলো মুখস্থ করেছি স্টুডেন্টদেরকে। হুম। তো দেখো একবার, কখনো সময় হলে একবার সিএসসি ডিপার্টমেন্টে যে সিনিয়ররা আছে, এখন যারা ধরো থার্ড ইয়ারে পড়ছে, তাদের সাথে একবার কথা বলবে। সেটা ছিল আমার সব মানে ভীষণ মানে একটা কি বলবো, ফেভারিট ব্যাচ বলতে পারো ওই ব্যাচটা। আর এখন যারা ফোর্থ ইয়ার পড়ছে, ফাইনাল ইয়ার পড়ছে ইসি ডিপার্টমেন্ট, ইসি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার পড়ছে, সেই ব্যাচে দেখবে অনেক স্টুডেন্ট আছে। তোমার দেবাঞ্জন, সায়ন্তনী, তারপরে সমতা বলে একজন আছে, অপরাজিতা বলে আছে, সাহিল আছে। মানে এই সমস্ত স্টুডেন্ট গুলো না ভীষণ ভালো স্টুডেন্ট ছিল, আর আমি নর্মালি স্টুডেন্টদের নাম ভুলি না, চেষ্টা করি নামগুলো মনে রাখার। দেখো কি হচ্ছে, ভালো করে দেখবে, ঠিক আছে? এফ বি, বিটা কি এন্ড পয়েন্ট, ইকুয়ালস টু এফ এ ফার্স্ট পয়েন্ট। ঠিক। আচ্ছা বি মাইনাস এটা কি, বি মাইনাস এটা হচ্ছে দুটো পয়েন্টের মাঝে ডিফারেন্সটা। ভালো করে দেখো তো কি হচ্ছে, যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ করছো তখন এখানে একবার মাল্টিপ্লাই হচ্ছে বি মাইনাসে, যখন তারপর তুমি ফার্স্ট ডেরিভেটিভের পর তুমি দুবার ডেরিভেটিভ করলে, আর দুবার ডেরিভেটিভ যখন করছো বি মাইনাস এটা তুমি দুবার মাল্টিপ্লাই করছো, বি মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখো তিনবার ডেরিভেটিভের সময় বি মাইনাস এ হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করতে 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 লাস্টের আগে মানে কি এন মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ, এন মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ যখন করছো তাহলে দেখো বি মাইনাস এ কে এন মাইনাস ওয়ান টাইম মাল্টিপ্লাই করবে, বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে। আর লাস্ট টার্ম কত আসবে, 1/n ফ্যাক্টোরিয়াল বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। পার্থক্য শুধু কোথায়, যে আমি প্রত্যেকটা জায়গায় ডেরিভেটিভ এ পয়েন্টে বের করেছি, একদম লাস্ট টার্ম মানে রিমাইন্ডার টার্মে আমি কি করব, সি পয়েন্টে বের করব, সি পয়েন্টে বের করবো। ঠিক আছে। তুমি সবসময় মাথায় রাখবে এটাই, যে তোমার যে লাস্ট ডেরিভেটিভ আসবে, লাস্ট ডেরিভেটিভ যেটা আসবে সেটা কিন্তু সবসময় তোমার সি পয়েন্টেই আনতে হবে। ওকে। বা কোনো একটা ফাংশন যদি ওয়ান টাইম ডেরিভেবল ফাংশন হয়, কি বললাম, কোনো একটা ফাংশন যদি ওয়ান টাইম ডেরিভেবল ফাংশন হয়, তাহলে তোমাকে প্রথমেই কিন্তু এফ ড্যাশ সি আনতে হবে, কারণ তোমার এফ ডাবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ এগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে, যেহেতু এটা ওয়ান টাইম ডেরিভেবল ফাংশন। তো কোনো একটা ফাংশন যদি ওয়ান টাইম ডেরিভেবল হয়, তাহলে দেখো তো ওটা ল্যাগ্রাঞ্জ এমভিটি চলে আসছে কিনা। যেহেতু ওয়ান টাইম ডেরিভেবল ফাংশন, তাহলে কত আসছে বলতো, এফ বি ইকুয়ালস টু এফ এ প্লাস, প্লাস কি হবে, প্লাস কিন্তু যেহেতু ওয়ান টাইম ডেরিভেবল তোমাকে লাস্ট টার্মটা কিন্তু নিতেই হবে, কারণ সেখানেই তোমার সি পয়েন্ট আছে। ওয়ান টাইম ডেরিভেবল যেহেতু, তাহলে কত হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 ইন্টু এফ ড্যাশ সি। এবার এটাকে সিম্পলিফাই করো তো কত আসছে দেখো, এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা কি, এটা ল্যাগ্রাঞ্জ এমভিটি না? এই জন্যই বললাম ফাংশন যদি হ্যাঁ তো ওয়ান টাইম ডেরিভেবল ফাংশন হয়, সেখানে কিন্তু টেলর এমভিটি কাজ করবে। ইনফ্যাক্ট যে কোনো ফাইনাইট টাইম ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু টেলর এমভিটি কাজ করবে। এবার তোমার যখন কোশ্চেন থাকবে, অঙ্ক থাকবে, তোমার অঙ্কে এই ফর্মুলা প্রয়োজন পড়বে না, অঙ্কে তোমার অন্য ফর্মুলা প্রয়োজন পড়বে। সেটা বলে দিচ্ছি, সেটা বলে আজকে ক্লাসটা শেষ করবো। সেটা একদম সহজ জিনিস, কোনো ঘাবড়ানোর কিচ্ছু প্রয়োজন নেই। আচ্ছা যখন আমি টেলর এমভিটির যে সেকেন্ড ফর্মটা বের করছিলাম, টেলর এমভিটির সেকেন্ড ফর্ম, সেখানে আমি কি কি করেছিলাম বলতো, বি ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ করেছিলাম, হ্যাঁ কিনা? বি ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ করেছিলাম, তাহলে বি মাইনাস এ ইকুয়ালস টু কত হচ্ছে, বলো বলো বলো। বি ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ করে, তাহলে বি মাইনাস এ কত হচ্ছে, এইচ হচ্ছে। তো আমি সেই কাজটা আমি এখানে করব, ওই সেম কাজ, এমন কঠিন কিচ্ছু না, এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব নয়, বুঝলে?
আর আমি আশা করি, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো আমি এটাকে কপি করলাম, কপি করে পরের পেজে পেস্ট করলাম, পেস্ট করে আমি জিনিসটাকে সুন্দর করে এবার বোঝাবো কি হচ্ছে। দেখো আমি কি করতে চাইছি, অ্যানাদার ফর্ম অফ টেলরস এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। কি করতে চাইছি, অ্যানাদার ফর্ম অফ টেলরস এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। বোঝা গেল? দেখো তাহলে কনসেপ্ট বোঝা গেছে তো। আমি কি পুট করব, বি ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ, এটা যেন মাথায় থাকে। কি পুট করব, বি ইজ ইকুয়ালস টু এ প্লাস এইচ। ওকে, সেটা পুট করব। দেখো আচ্ছা, আর একটা জিনিস করেছিলাম, সেটা পরে আসছি। সি ইকুয়ালস টু কি পুট করেছিলাম বলতো, সি ইজ ইকুয়ালস টু কি পুট করেছিলাম? দেখো বলছে না, সি ইজ ইকুয়ালস টু কি পুট করেছিলাম? ए प्लस थीटा एच। এ প্লাস থিটা এইচ। ভেরি গুড, থ্যাংক ইউ। সি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস থিটা এইচ। এই কাজটা আমি এখানে করবো, ভালো করে মিলিয়ে দেখবে। তাহলে এফ অফ এ প্লাস এইচ, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ, বলতে পারি, প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ এ প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ এ, বলতে পারি তো, প্লাস ডট 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 করে n মাইনাস ওয়ান এর টার্ম h টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ n মাইনাস ওয়ান এ। হলো? এবার হচ্ছে লাস্ট টার্ম, লাস্ট টার্ম কত হচ্ছে, h টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু fn, সি মানে কত, a প্লাস থিটা এইচ, fn a প্লাস থিটা এইচ। দেখো বুঝলে কিনা? আর এখানে থিটাটা কি, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। কঠিন কিছু আছে বলো তো? কিছু কঠিন আছে? একদম সহজ জিনিস, জলের মতো জিনিস, বেকার ছাত্রদেরকে ভয় দেখানো হয়। কার কার কঠিন মনে হলো বলো দেখি একটু, আমি শুনি। স্বপ্ননীল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর কি বলছো এদিকে, স্নেহা? বুঝেছি স্যার। ওকে, মোটামুটি সবাই বুঝেছো তাহলে, তাই না? দেবদীপ কি বলছো? স্যার বুঝে গেছি স্যার। বাস, আর কি দরকার, এটাই তো দরকার। তাহলে সব বুঝে গেছো? ওকে, সব যখন বুঝে গেছে আর পড়ানোর দরকার নেই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে যেটা, আচ্ছা এই যে লাস্ট টার্ম যেটা পেলাম, বলে দিই একবারে, লাস্ট টার্ম যেটা পেলাম, এই টার্মটাকে কি বলা হচ্ছে, এই টার্মটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। ঠিক আছে, এটার জন্য ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। পরের দিন যখন আমরা টেলরস এমভিটি উইথ কশি রিমাইন্ডার পড়বো, সব সেম থাকবে, শুধুমাত্র এই রিমাইন্ডার টার্মটা চেঞ্জ হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার হুম। বলছি স্যার, যেগুলো অ্যাসাইনমেন্টে হোমওয়ার্ক দেওয়া ছিল না, কয়েকটা পারিনি। আচ্ছা, পারোনি যেগুলো সেগুলো গ্রুপে ডিসকাস করো। আর যে যার হয়ে যাবে সে ছবি তুলে পাঠিয়ে দেবে। যেগুলো কেউ পারবে না তার জন্য আমি আছি, ক্লাসে আমি ডিসকাস করে দেবো। আর বলছি স্যার, আপনি অ্যাসাইনমেন্টে যে লিখেছিলেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করতে, ওগুলো কোথা থেকে পাবো? আচ্ছা, প্রিভিয়াস ইয়ার দিনই না, ঠিক আছে, আমি আজকে রাত্রে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। বলো আর কিছু? ওকে, চলো, सर एक गुड क्वेश्चन है नाइट। सर। হ্যাঁ सर বলো। सर अगर फंक्शन ई टू द पावर एक्स होगा या साइन एक्स होगा, देन वो कितनी बार, वो बार बार डिफरेंशिएट हो सकता है? হুম। सर वहाँ क्या करेंगे? না, সেক্ষেত্রে কি বলতো, তোমার ওই যে তুমি যে প্রবলেমটা বলছো ওটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ এক্সপ্রেশন। यस सर। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে তুমি রিমাইন্ডার টার্ম কিন্তু পাবে না। यस सर। সেক্ষেত্রে রিমাইন্ডার টার্ম পাবে না, তো সেক্ষেত্রে ওরকম অঙ্ক আসে, তোমাকে দেখবে জিজ্ঞেস করবে যে ইউজিং টেলার সিরিজ। ওই যে একটা টার্ম তোমাদের সিলেবাসে দেখবে একটা আছে, লাস্টে একদম আছে টেলার সিরিজ। টেলার সিরিজ হচ্ছে ইনফাইনাইটের জন্য,
এই ফর্মুলা ইউজ হবে, এই ফর্মুলা ইউজ হবে, কিন্তু সেখানে তুমি রিমাইন্ডার টার্ম পাবে না, সেটা ইনফাইনাইট পর্যন্ত যাবে। তো তখন তোমার এই সাইন এক্স, কস এক্স, ই টু দি পাওয়ার এক্স, সেই এক্সপ্রেশন গুলো পাবো। কিছুই না, তোমাকে এই কাজগুলো করতে হবে, শুধুমাত্র তোমার তখন রিমাইন্ডার টার্মটা আসবে না, তখন প্লাস করে ডট 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 করে দেবো, বাস, আর কিছুই না। ওকে। হুম, বলো আর কিছু। ওকে, চলো তাহলে, গুড নাইট। আবার আমাদের নেক্সট ক্লাস কবে থাকছে তাহলে? টিউসডে। ঠিক আছে, চলো, বাই। Thank you, sir. Bye, sir. Good night, sir. হুম আচ্ছা, গুড নাইট। হুম।